এসএসসির মাধ্যমে ত্রিপুরা রাজ্য থেকে 2024 সালে প্রচুর সংখ্যক শূন্যপদে লোক নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমাদের জন্য সবথেকে বড় অপরচুনিটি, কারণ তোমাদের এক্সাম সেন্টারও ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে এবং কিছু কিছু জবের লোকেশনও কিন্তু তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। যেমন সবার প্রথমেই কিন্তু তোমাদের এসএসসি জিডির একটি বড় ভ্যাকেন্সি তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার পাশাপাশি এসএসসি এমটিএস, যেটার মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে, এসএসসি সিএইচএসএল, যেটার মধ্যে উচ্চ মাধ্যমিক পাস করা হলে তোমরা আবেদন করতে পারবে। এরকম টোটাল 4টা পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। প্রচুর সংখ্যক শূন্যপদ তোমাদের আসতে পারে। সমস্ত বিষয়গুলি নিয়ে ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করে দেবো। কবে থেকে তোমাদের স্টার্ট হবে ফর্ম ফিল আপ এবং কতদিন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, কি কি প্রসেস রয়েছে, সবগুলি বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো দেরি করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ। এই পিডিএফ এর লিংক আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু নিজেরা চেক আউট করে নিতে পারো। তাছাড়া এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা লেটেস্ট ক্যালেন্ডারটা কিন্তু 2024 এর ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এখানে যদি দেখো স্টাফ সিলেকশন কমিশন থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যালেন্ডারটা দেওয়া হয়েছে। কিছুদিন আগেও কিন্তু তোমাদের এসএসসি জিডির কিন্তু ফর্ম ফিলআপ ক্লোজ হয়েছে এবং নতুন করে এই বছর 2024 সালেও কিন্তু তোমাদের এসএসসি জিডির মধ্যে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। ঠিক আছে, কবে তোমাদের ফর্ম ফিলআপ স্টার্ট হবে, কি কি প্রসেস রয়েছে অবশ্যই তোমাদের আমি দেখিয়ে দেব। তোমরা যারা এসএসসি এর মাধ্যমে বিভিন্ন পোস্টের মধ্যে আবেদন করো বা তোমরা জব করতে ইচ্ছুক, তোমাদেরকে বলবো তোমাদের জন্য 2024 এ টোটাল 4টা ভ্যাকেন্সি খুব দারুণ রয়েছে। ওইগুলোর মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তাই প্রিপারেশন করা স্টার্ট করে দাও। ঠিক আছে, এখানে যদি দেখো সবার প্রথমে যদি আমি আলোচনা করি, উপরে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসের ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করে দেব। 5 নাম্বার যদি দেখো তাহলে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, তোমাদের অবশ্যই কিন্তু এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেককে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। তোমাদের ফর্ম ফিলআপ কিন্তু ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, অর্থাৎ এটা জানুয়ারি মাস চলে, তোমাদের নেক্সট মান্থের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কিন্তু ফর্ম ফিলআপ স্টার্ট হয়ে যাবে। লাস্ট ডেট তোমাদের রাখা হচ্ছে 14 মার্চ পর্যন্ত, 1 মাসের মতো টাইম পাবে এবং তোমাদের এক্সাম হয়ে যাবে মে থেকে জুন মাসের মধ্যে। ঠিক আছে, এটা হলো সবার প্রথম। এবং 2 নাম্বার যেটা রয়েছে তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে 2 নাম্বারে তোমাদের রয়েছে এখানে 7 নাম্বার ভ্যাকেন্সির মধ্যে রয়েছে কম্বাইন হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস অর্থাৎ সিএইচএসএল পোস্ট তোমাদের রয়েছে। এটার মধ্যে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি থাকে, ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো ভ্যাকেন্সি তোমাদের এটার মধ্যে দেওয়া হয়। এটার মধ্যে যদি দেখো তাহলে এক্সাম সেন্টারও তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে এবং সিলেকশন প্রসেসও ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে এবং জব পোস্টিংটা হতে পারে ত্রিপুরা রাজ্যের মধ্যে, নাও হতে পারে, বাট খুব রেপুটেড জব, তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি থাকবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা প্রত্যেককে পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের সিপিটি এক্সাম হবে। সিপিটি এক্সামে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন এক্সাম দিতে হবে, যেটা তোমরা অবশ্যই কম্পিউটারে বসে দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিলআপ স্টার্ট হবে এপ্রিল মাস থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিলআপ স্টার্ট হয়ে যাবে 2 এপ্রিল থেকে এবং মে মাস পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিলআপ চলবে। জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার তারপর যদি দেখো তাহলে মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, এখানে দেখো মাল্টিটাস্কিং স্টাফ নন টিচিং, অর্থাৎ খুব দারুণ একটা পোস্টিং, দারুণ একটা জব। কারণ তোমরা যদি এই জবটা পেয়ে যাও তোমরা কিন্তু ত্রিপুরার মধ্যেও কিন্তু জবটা করতে পারবে। তাই অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে ক্যান্ডিডেট রয়েছে ত্রিপুরা, তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর মধ্যে নিয়োগটা করা হবে। তোমাদের ফর্ম ফিলআপ চলবে 7 মে থেকে, অর্থাৎ মে মাসের 7 তারিখ থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিলআপ স্টার্ট হবে এবং লাস্ট ডেট জুন মাসের কিন্তু 6 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের জুন লেখা হয়েছে লাস্ট ডেট এবং জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের এক্সামটাও কিন্তু হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জব করতে চাও সেন্ট্রালে, তোমাদের জন্য কিন্তু এমটিএস পোস্টটা খুব ভালো একটা পোস্ট। যদি তোমাদের নাম্বারটা এরকম ভাবে তোমরা স্কোর করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু পোস্টিংটা পড়ে যাবে। ঠিক আছে, চলো এগুলি সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো 2024 অর্থাৎ 2024 এ তোমাদের কিন্তু আরেকটা সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা রয়েছে, তোমাদের এখানে 12 নম্বর রয়েছে কনস্টেবল জিডি। কনস্টেবল জিডির মধ্যে কিন্তু তোমাদের আবারও নিয়োগ করা হবে, আবারও কনস্টেবল জিডির মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। তাই শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে ক্যান্ডিডেট রয়েছে তোমরা এই বছর ফর্ম ফিলআপ করতে পারোনি কনস্টেবল জিডির মধ্যে এসএসসি এর মাধ্যমে, তোমাদের মন খারাপ করার কোনো ব্যাপার নয়। তোমাদের কিন্তু আগামী আগস্ট মাসে, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে 27 আগস্ট থেকে কিন্তু তোমাদের আবারও ফর্ম ফিলআপ স্টার্ট হয়ে যাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো প্রিপারেশন করা স্টার্ট করে দাও, তোমরা ভালোভাবে পড়াশোনা করা স্টার্ট করে দাও। যেহেতু তোমরা প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমরা এখানে বাংলাতে দিতে পারছো, প্রত্যেকটা এক্সামে তোমরা কিন্তু
এখান থেকে বাংলাতে দিতে পারছো, তাই অবশ্যই তোমাদেরকে বলবো প্রিপারেশন স্টার্ট করতে ভালোভাবে। তোমাদের কিন্তু আবারও কনস্টেবল জিডির মধ্যে নিয়োগ করা হবে। আগস্ট মাসের 24 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। লাস্ট ডেট রাখা হচ্ছে সেপ্টেম্বরের, তোমাদের কিন্তু 2024 সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রাখা হবে। এবং তোমাদের এক্সামটা হয়ে যাবে কিন্তু তোমাদের 24 জুনে, ডিসেম্বরে বা তোমাদের জানুয়ারি মাসের 2025 এর মধ্যে কিন্তু তোমাদের এক্সাম প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু তোমাদের থাকে, যেমন এসএসসি জিডির মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ থাকবে, এফডিএস এর মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ থাকে প্রত্যেক বছর, এবং সিএইচএসএল এর মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ থাকে। তাই অবশ্যই তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, পড়াশোনা স্টার্ট করে দাও। যারা প্রিপারেশন করছো ভালোভাবে প্রিপারেশন করবে, 2024 তোমাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি। 3টা পোস্টিং রয়েছে খুব ভালো ভালো, অবশ্যই কিন্তু তোমরা এগুলোর মধ্যে আবেদন করে তোমাদের পছন্দের জবটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, চলো আজকের জন্য এতটুকু রাখলাম। যদি কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।